খুলনা গ্রামে ভবানী নামে একটি বাড়ি ছিল। সেই বাড়িতে ছিল একটি মাছি ও একটি পিঁপড়ে। তারা দুজনেই সেই বাড়িতে খাবার খেত এবং থাকতো। হঠাৎ একদিন সেই বাড়িতে একটি খাবার পড়েছিল এবং একই সঙ্গে মাছি ও পিঁপড়ে দুজনেই সেই খাবারটিকে দেখে। তারপর মাছি ও পিঁপড়ে দুজনেই খাবারের কাছে এসে পৌঁছালো এবং এক প্রান্তে মাছি ধরলো এবং অন্য প্রান্তে পিঁপড়ে ধরলো। মাছি বলে এই খাবারটি আমার, পিঁপড়ে বলে এই খাবারটি আমার। এই বলে দুজনের তর্ক শুরু হয়ে গেল। এই মাছি, তুই এই খাবারে কেন হাত দিচ্ছিস? এই খাবারটি আমি আগে দেখেছি, সুতরাং এই খাবারটি আমার। এই খাবার থেকে তুই দূরে থাক। এবং পিঁপড়েকে মাছিও সে একই কথা বলল এবং দুজনের মধ্যেই তর্ক বিতর্ক শুরু হতে লাগলো। এই খাবার তো আমিই খেয়ে ছাড়বো। এই খাবার থেকে তুই দূরে থাকবি। আর যদি তোকে এই খাবার খেতে হয় তাহলে আমার সঙ্গে তোকে লড়াই করতে হবে। এবং মাছি বলল, এই খাবার খাওয়ার জন্যে যদি আমাকে লড়াইও করতে হয় তবু আমি রাজি, কিন্তু আমি এই খাবার থেকে পিছু হাঁটবো না। ঠিক আছে, এই লড়াই শুধু তোর আর আমার মধ্যে হবে না, এই লড়াই হবে তোর সমাজের মধ্যে এবং আমার সমাজের মধ্যে। কিন্তু হ্যাঁ, এই লড়াই যে হারবে সে এই খাবারও পাবে না এবং এই বাড়ি থেকে মাথা নিচু করে চলে যাবে। ঠিক আছে, এই লড়াইয়ে আমিও রাজি আছি, কিন্তু হ্যাঁ, এই লড়াই হবে আজ থেকে ঠিক 2 দিন পরে। এই লড়াই যে সে লড়াই হবে না, এই লড়াই হবে 3য় বিশ্বযুদ্ধ। তারপর মাছি ও পিঁপড়ে দুজনেই যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে লাগলো। এদিকে মাছি যত তার বন্ধু, যেমন বলতা, মৌমাছি, আরশোলা এবং যারা যারা ঘরে উড়ে বেড়ায় তাদের কাছে গেল এবং সমস্ত কিছু খুলে বলল এবং তারাও রাজি হয়ে গেল। এইদিকে পিঁপড়েও বলল যে মাছি তো দেখছি তার সমস্ত বন্ধুদেরকে যুদ্ধের জন্য রাজি করাচ্ছে। এভাবে তো আমি একা হেরে যাব। না না, আমাকে আমারও বন্ধুদেরকে রাজি করাতে হবে। যেসব আমার বন্ধু ভাইরা মাটিতে চলে চলে বেড়ায় তাদের কাছে আমি যাই এবং তাদেরকেও আমার কথা খুলে বলি এবং যুদ্ধের জন্য রাজি করাই। যাই, প্রথমে আমার ইঁদুর ভাইয়ের কাছে যাই। তারপর পিঁপড়িও ইঁদুরকে রাজি করলো এবং তার বন্ধু যেমন মাকড়সা, টিকটিকি এবং যারা মাটিতে চলে বেড়ায় সবাইকে রাজি করালো। এইদিকে মাছিও তার টিমকে প্রস্তুতি নিচ্ছে, ওইদিকে পিঁপড়েও তার টিমকে প্রস্তুতি দিচ্ছে। এই রকম করেই তাদের টিম প্রস্তুত হয়ে গেল। 2 দিন পর যখন যুদ্ধর মুহূর্ত চলে আসলো, এইদিকে মাছিও তার টিমকে নিয়ে ময়দানে প্রস্তুত, ওইদিকে পিঁপড়েও তার টিমকে নিয়ে ময়দানে প্রস্তুত এবং সেই মুহূর্ত চলে এসছে এবং মাছি ও পিঁপড়ে দুজন সামনাসামনি হলো। কিরে মাছি, আমার টিমকে দেখে তুই ভয় পেয়ে দূরে চলে যাবি না তো? আমার টিমকে দেখছিস? আমার টিমে কত আমার শক্তিশালী বন্ধুরা এসছে তোকে মারার জন্য এবং তোদের টিমকে পুরো ধ্বংস করে দেওয়ার জন্য। আমার টিমকে দেখে তুই আবার ভয়ে পালাস না, এই যুদ্ধ হয়েই ছাড়বে। মাছি তখন বলল, আমার টিম তো যুদ্ধ থেকে পিছনের বান্দা নয়, দেখিস তোর টিমই আমাদেরকে দেখে পিছিয়ে না যায়। তাহলে এবার যুদ্ধ শুরু করা যাক। ঠিক আছে, তাহলে যুদ্ধ এখনই শুরু করা যাক। আক্রমণ! এইদিকে মাছিও বলে উঠলো, আক্রমণ! এইদিকে পিঁপড়ের দল মাছিদেরকে আক্রমণ করছে, ওইদিকে মাছির দল পিঁপড়েদেরকে আক্রমণ করছে। এই যে সে যুদ্ধ নয়, এই জন্য 3য় বিশ্বযুদ্ধ চলছে। যুদ্ধ থামাথামের কোনো নামই নিচ্ছে না। এদিকে পিঁপড়ে দলের অর্ধেক বান্ধা আহত, ওইদিকে মাছির দলের অর্ধেক বান্ধা আহত, তবুও যুদ্ধ থামার কোনো নামই নেই। যুদ্ধ চলতে চলতে যুদ্ধের ময়দানে হঠাৎ করে প্রজাপতি এসে হাজির এবং প্রজাপতি বলে উঠলো, এ কি করছো তোমরা? তোমরা কেন নিজেদের মধ্যে যুদ্ধ করে নিজেদেরকে মেরে ফেলছো? তোমরা যদি এভাবে নিজেদেরকেই মেরে ফেলো তাহলে আমাদের বংশ আগে কিভাবে যাবে? আমাদের বংশ তো এখানেই শেষ হয়ে যাবে। দয়া করে তোমরা এই যুদ্ধ থামাও। এই যুদ্ধ আর আগে যদি হয় তাহলে মনে হয় আমাদের বংশ এখানেই শেষ হয়ে যাবে। দয়া করো তোমরা সবাই এবং নিজেদের মধ্যে মারামারি আর করো না। এই যুদ্ধ থামাও, প্লিজ থামাও। প্রজাপতির কথা শুনে সবাই চুপ হয়ে গেল এবং যুদ্ধ ওখানে থেমে গেল। এদিকে মাছিও তার নিজের ভুল বুঝতে পারলো, ওদিকে পিঁপড়িও নিজের ভুল বুঝতে পারলো এবং দুজনেই ভুল বুঝতে পারায় আবার সে আগের মতো বন্ধুত্ব করে নিল এবং ওই বাড়িতে থাকতে লাগলো।